সেদিন তরমুজ দিয়ে আমি কোনো ডেজার্ট বানাতে পারিনি, তার কারণ হচ্ছে তরমুজটা নষ্ট ছিল। অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আপু আপনি তরমুজ দিয়ে কি ডেজার্ট বানাতেন। তো দিশা খেতে চেয়েছে, সো আমাকে তো ডেজার্টটা বানাতেই হবে। দিন গিয়ে আমি দেখে বেছে এবং ভালো একটা তরমুজ নিয়ে আসলাম, কারণ আগে তরমুজটা যেহেতু নষ্ট ছিল, তো আমি তরমুজটাকে হচ্ছে সুন্দর করে স্লাইস করে নিচ্ছি। এই তরমুজটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে অনেক ভালো, কোনো প্রবলেম নাই। এই জন্য আমি হচ্ছে এবার চেক করে নিয়ে আসছি যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না। এর আগে নষ্ট ছিল, ওই তরমুজটা নষ্ট ছিল না, ওইটা হচ্ছে মূলত কালার বা কোনো কেমিক্যাল মিক্স করেছিল, দ্যাটস ওয়াই এরকম হয়েছিল। যাই হোক, আমি হচ্ছে আজকে বানাবো মজাদার একটা পুডিং, যেটা হচ্ছে তরমুজের পুডিং। আর এই পুডিংটা দিশা খেতে খুবই পছন্দ করে। আমি সব সময় হচ্ছে চেষ্টা করি এই পুডিংটা দিশার জন্য বানাতে। আর তরমুজ দিশার অনেক বেশি পছন্দ, বাসায় হচ্ছে তরমুজ এনে রাখি অ্যান্ড দিশা সব সময় তরমুজ খেতে পছন্দ করে। তরমুজের সিজনে তো অলওয়েজ আমার বাসায় তরমুজ থাকে। যাই হোক, আমি কিছু স্লাইস করে নিলাম, এটা দিশা খাবে, বিকজ আমি তাকে দিচ্ছি খাওয়ার জন্য। যেহেতু পরীক্ষা, বেচারি একটু পড়ালেখা করতেছে, একটু তো পড়তেই হবে যেহেতু সামনে পরীক্ষা। দিশা তরমুজ খুব মজা করে খায় আর দিশা তরমুজ খেতে খুব পছন্দ করে। তো তরমুজগুলো আমি এই যে এরকম সুন্দর করে স্লাইস করে নিয়েছি। এখন হচ্ছে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে হচ্ছে দেখেন একদম মানে জুসটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মানে ভালো ছিল। এদিকে আমি হচ্ছে কিছু পানিতে হচ্ছে একটা পাত্রে পানি রেখে দেন হচ্ছে আমি এটার মধ্যে কিছু চিয়া সিড ভিজিয়ে রাখলাম 20 মিনিটের মতো। তো এইদিকে আমি যেটা করলাম, তো একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম হচ্ছে চুলার মধ্যে। আমি হচ্ছে হালকা একটু চিনি দিব, কারণ জানেনই তো তরমুজ অনেক মিষ্টি থাকে, এটা হচ্ছে যার যার মতে। আর দেন আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ, আরো একটু দিলাম হচ্ছে আগার আগার পাউডার দিয়ে হচ্ছে আমি জাস্ট একটা বলক তুলবো। তার কারণ হচ্ছে যদি হচ্ছে আপনি বেশি জাল করেন তাহলে তরমুজের যে স্বাদটা, ফ্লেভারটা সেটা চলে যাবে, সে আপনার আগার আগার পাউডারটা একদম চুলায় থাকতেই বসে যাবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটা বলক আসা পর্যন্ত বলক আসা পরে আমি এটাকে হচ্ছে উঠিয়ে ফেলবো। সো এই যে ফাইনালি হচ্ছে আমার পুডিং এর সবকিছু রেডি, অলরেডি বলক চলে আসছে। সো বলক চলে আসার পরে হচ্ছে আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। এটা দেখেন কি পরিমাণ সুন্দর, মানে কি বলবো। আমি এটা একটা মোল্ডের মধ্যে রেখে দিচ্ছি, জাস্ট এটা রেখে একটু ঠান্ডা করব। আমি যে চিয়া সিড গুলা ভিজিয়ে রেখেছিলাম, সেই চিয়া সিড গুলো হচ্ছে আমি পানিটা ঝরিয়ে দেন এইটার উপরে আমি দিয়ে দেখতে হচ্ছে অনেক সুন্দর লাগবে এবং খেতে হচ্ছে একটু অন্যরকম টেস্ট লাগে। আর এটা দিশা অনেক পছন্দ, অনেকবার বানাইছি, অনেকবার মানে হিসেব ছাড়া মনে হয় 1-150 বার বানাইছি আমি এই ডেজার্টটা। দিশা অনেক পছন্দ করে। তো এটা একটু ঠান্ডা করার জন্য আমি হচ্ছে রেখে দিলাম। তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আর একটু ফ্রিজে রাখলাম, কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। জানি না কেন আমার পুডিংটা আজকে এরকম ভেঙে গেল। আমি আসলে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে যে আমি মানে পারফেক্ট ভাবে বানানোর পরেও কেন এরকম হলো, আমি আসলে বুঝতে পারতেছি না। এই অর্ধেকটা আপনার ভাঙেনি, সে অর্ধেকটাই হচ্ছে আমি স্লাইস করতেছি। দেখেন মানে তরমুজের পুডিংটা, যেটা জেলি পুডিং, ঠিক এরকমই হয়। আর এইটা খেতে ঠান্ডা ঠান্ডা এত মজা লাগে, আর এটা এত বেশি টেস্টি ছিল। পাশে টুকু নষ্ট হয়ে গেছে, নষ্ট বলতে ভেঙে গেছে, বাট হচ্ছে আমি ভালো দিক যে সাইডটা আছে সেটা স্লাইস করে কেটে দেখাচ্ছি। সো আমি হচ্ছে দিশাকে দিলাম খাওয়ার জন্য। দিশা খেয়ে খুবই খুবই মানে কি বলবো, পায়েসের মতো খাইছে। আর এই পাশেরটা তো বললাম সে একদম পুরো যেরকম পছন্দ করে ওরকম। তো এই যে আমি ওই পাশটা দেখাচ্ছি যে কতটুকু সুন্দর, এটা অনেক সুন্দর হয়, বাট আমি জানি না কেন আজকে এরকম হলো, আমি আসলে বুঝতেছি না। এই জন্য